ঐশ্বর্য নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। উৎসা ঐশ্বর্যকে প্রায় মিনিট 5 মতো জড়িয়ে আছে। এবার ঐশ্বর্য নিজ থেকে উৎসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টপ দিস ড্রামা। উৎসা কেঁপে উঠল। ঐশ্বর্য উৎসার বাহু শক্ত করে চেপে ধরল। আই নো ইউ আর কল গার্ল, বাট লাইক দিস অন দ্য স্ট্রিট। প্লিজ চুপ করুন, না জেনে কেন এসব বলছেন? ঐশ্বর্য নিজের রাগ সংবরণ করতে না পেরে উৎসাকে এক প্রকার গাড়িতে টেনে তুলল। খুবই স্পিডে গাড়ি ড্রাইভ করে বাড়িতে পৌঁছায়। ড্রয়িং রুমে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসা। এমনিতেই বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে তার শরীর জমে বরফ হয়ে গেছে। ঐশ্বর্য গর্জে ওঠে, এত নিডস তাহলে তো আমার কাছেই আসতে পারতে। উৎসাহ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি বলছে ঐশ্বর্য? ঐশ্বর্য ফের বলল, আমি এখনও ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো, কাম অন। ঐশ্বর্য রিক চৌধুরীর এহনো কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা। ওষ্ঠদ্বয় তীর তীর করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট, কাম অন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যেই অশ্রুকণায় ভরে উঠেছে। ঐশ্বর্য থেকে দুহাত দূরে সরে গিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদ্বয় জল জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বের রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপারে থাপ্পড় বসালো উৎসার নরম গালে। উৎসা ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, লিসেন মিস উৎসা, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া। আমি তোর ভাই নই, আমি তোর ভাই নই। ইজন্ট ইট ক্লিয়ার? উৎসা মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়তো। আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমারও ভাই। জাস্ট শাট আপ বাস্টার্ড। তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলেই উৎসাকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে উৎসার। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে, তাই ঠান্ডাটা বেশ চেঁকে বসেছে। দরজায় কয়েকবার নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসা। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসা। নিজেই দুহাতে ঘষে উষ্ণতা খুঁজছে। পরনের শুভ্র রঙা ওড়না ভালো করে সরিয়ে জড়িয়ে নিয়েছে সে। হায় রে ভাগ্য তার। নিজের ভাগ্যের কথা ভেবে তার ছেলের হাসি হাসল। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শাট আপ মিস মোনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মোনা একজন কেয়ারটেকার। বহু বছর ধরেই এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মোনা কাজ করছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মোনা। বর্তমান। বাইরে তুষারপাত হচ্ছে। ঠান্ডা যেন আরও জেঁকে বসেছে। ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসার। শীতলতা কম লাগছে। উষ্ণ চাদরের নিচে তুলতুলে নরম শরীরটা নিথর হয়ে পড়ে আছে। উৎসা চমকাল। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই কাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল তার। লাফ দিয়ে উঠে বসল উৎসা। ভালো করে আশপাশটা তাকিয়ে দেখল। এটা সেই রুম প্রথম দিন যখন ঐশ্বর্য তাকে নিজের বাড়ি এনেছিল। ঠিক সেদিনও উৎসা ওই রুমে ছিল। উৎসা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে গেল। নিজেকে ভালো করে পরখ করে নেয়। কাল রাতে ঐশ্বর্যের আচরণে এখন উৎসার ভীষণ ভয় লজ্জা সব কিছু একসঙ্গে ঘিরে ধরে। না, উৎসা ঠিকই আছে, কিন্তু ভেতরে এলো কী করে? সে তো বাইরে ছিল। উৎসা গুটি গুটি পায়ে বাইরে বেরোয়। ড্রয়িং রুমের নিচে কার্পেটের উপর বসে আছে ঐশ্বর্য, কাউচের দিকে পিঠ হেলানো। পুরো ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। উৎসা রুম থেকে বেরিয়ে মিনমিনে গলায় বলল, ভাইয়া। ঐশ্বর্য যেন শুনেও শুনল না। ঐশ্বর্যকে চুপ থাকতে দেখে উৎসা ফের ডাকে, ভাইয়া শুনতে পাচ্ছেন? ঐশ্বর্য বিরক্তের রেস টেনে বলল, উফ, ডোন্ট কল মি ভাইয়া, কল মি রিক। উৎসা মৃদু কণ্ঠে শোধায়, আমি এখানে কি করে এলাম? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন না? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। উৎসার দিকে ঘুরতেই উৎসা চমকালো। এই আঁধারে ঐশ্বর্যের অগ্নি চক্ষুধয় জল করছে। উৎসা শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য এগিয়ে আসছে। উৎসা সেই হিসেবে পিছিয়ে যাচ্ছে। একসময় দেয়ালের সাথে চেপে গেল। ঐশ্বর্য এসে উৎসার মুখোমুখি দাঁড়ায়। এতটাই কাছে যে ঐশ্বর্যের তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে উৎসার মুখশ্রীতে। আপনি এটা কি করছেন? ঐশ্বর্য উৎসার টানা চেপে ধরে দেয়ালের সঙ্গে। শুধু চেপে নয়, ঘষতে লাগলো। উৎসা ব্যথায় কুঁকিয়ে উঠল।
ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য ছেড়ে দেয়, পাশের সুইচ অন করে। মুহূর্তে পুরো ড্রয়িং রুম আলোকিত হয়ে উঠল। ঐশ্বর্য নিজেকে ধাতস্থ করতে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। উৎসাহ ফুঁপিয়ে কেঁদে দেয়। ঐশ্বর্য উৎসার পানে তাকিয়ে বলে, এদিকে এসো, কাম। উৎসার হাত পা কাঁপছে, তবুও কচ্ছপ গতিতে এগিয়ে গেল। ঐশ্বর্য কাউচের উপর বসল। শেট। উৎসাহ বসল না, তার ভেতর কাঁপছে। ঐশ্বর্য কপাল চুলকে ফের উঠে গিয়ে উৎসার হাত টেনে ওকে বসালো। আচমকা ঐশ্বর্য উৎসার ঠিক সামনাসামনি সেন্টার টেবিলের উপর বসল। লিসেন রেড রোজ, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আই রিয়েলি কান্ট টলারেট দ্যাট। উৎসাহ মৃদু কেঁপে ওঠে। ঐশ্বর্য উৎসার হাত চেক করে, দেয়ালে লেগে খানিকটা ছিলে গেছে। ঐশ্বর্য গিয়ে কেবিনের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। উৎসার হাতে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আই এম নট এ গুড পার্সন রেড রোজ। সত্যিই আমি ভালো মানুষ নই। উৎসাহ কাঁপা কণ্ঠে শুধায়, আপনি হঠাৎ এমন করছেন কেন? ঐশ্বর্য বাঁকা হাসল। আই রিয়েলি ডোন্ট নো। আই হ্যাভ অলসো বিলিভ ইন মেয়েরা কখনোই ভালো হয় না। উৎসাহ আঁতকে ওঠে, দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। ঐশ্বর্য মাথা উঁচিয়ে উৎসার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি হাসে। ফের উৎসার হাত কোমলভাবে টেনে ফের ব্যান্ডেজ করে দেয়। লুক, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ট্রাস্ট মি রানী হয়ে থাকবে, আর যদি অবাধ্য হও তাহলে। উৎসাহ সিটিয়ে গেল, কান্না পাচ্ছে তার, চোখ দুটো থেমে অনবরত পানি পড়ছে। ঐশ্বর্যর মুখশ্রী হাতের আঁচলায় নিয়ে বলল, বেবি, হোয়াই আর ইউ ক্রাইং? আপনি হঠাৎ এমন কেন করছেন আমি বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে বুঝে যাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে আমার সাথে লিভ ইন করবে। উৎসাহ আশ্চর্যে চিৎকার করে উঠল, কি? তৎক্ষণাৎ কলিং বেল বেজে ওঠে। মিস মোনা কিচেন থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন। জিশান ভেতরে প্রবেশ করতেই উৎসাহ দৌড়ে ওর কাছে গেল। জিশান ভাইয়া, দেখুন না আপনার ফ্রেন্ড কি বলছে। জিশান ঐশ্বর্যের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? ঐশ্বর্য গিয়ে কাউচে গায়ে এলিয়ে বলল, আজ থেকে আমি আর রেড রোজ লিভ ইন রিলেশনশিপে আছি। জিশানের চোখ দুটো যেন বেরিয়ে পড়বে এমনতর উপক্রম। হোয়াট? ঐশ্বর্য বাঁকা হাসল। ইয়েস ব্রো। রিক, আর ইউ সিরিয়াস? ইয়েস। উৎসাহ বলে উঠল, স্টপ ইট। কী হচ্ছে সব? আমি থাকবো না লিভ ইন রিলেশনশিপে। আপনার মাথা কি পুরাই গেছে চৌধুরী সাহেব? ঐশ্বর্য দীর্ঘশ্বাস টেনে নেয়। অ্যাকচুয়ালি আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার সাথে লিভ ইনে থাকলে সেফ থাকবে, আদারওয়াইজ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে মৃদু হাসল, তাতে যেন উৎসার সর্বাঙ্গ কেঁপে উঠল। একদম না, আপনি এসব করতে পারেন না। 100 বার পারি। লেটস মেক আ ডিল। তুমি আমার সাথে লিভ ইন করো, তাহলে যদি আমার তোমাকে ভালো লাগে, আই মিন টু সে, যদি ভালোবেসে ফেলি তাহলে আমরা বিয়ে করব। তা না হলে। জিশান তৎক্ষণাৎ উৎসাকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলল, এটাই সুযোগ মিস বাংলাদেশি। তুমি বরং ঐশ্বর্যকে পটিয়ে বিয়ে করে নাও। যদি একবার ঐশ্বর্যকে মায়ায় ফেলতে পারো তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেব। উৎসাহ বেশ বিরক্ত নিয়ে বলে, এসব ঠিক নয় ভাইয়া, আমি তো এখানে পড়াশুনো করতে এসেছি। ওহো, তুমি বুঝতে পারছো না, বাইরেটা তোমার জন্য সেভ নয়। তুমি ঐশ্বর্যের সঙ্গে থাকলেই ভালো থাকবে। অবশ্য ঐশ্বর্য কিন্তু খারাপ নয়। উৎসাহ কপাল কুঁচকে নেয়। তাহলে উনি কী সব বলছেন, ওগুলো কি? জিশান বিব্রত হলো। তার মানে ঐশ্বর্য এতক্ষণে সব বলেই দিয়েছে? উফ, ছেলেটা আর টু মাছ। ওগুলো কিছুই না, তুমি একটু দূরে থাকলেই হলো। ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন থাকে তেমনটা থাকলেই চলবে। উৎসাহ বেশ ভাবনায় পড়ে গেল। এখানে তার থাকার জায়গা নেই, মেয়েকে খুঁজতে হলে আগে নিজের থাকার জায়গা করতে হবে। কিন্তু ঐশ্বর্য তো কেমন একটা বিহেভ করে, আদৌ ওইভাবে থাকা সম্ভব? ঐশ্বর্য টেবিল থেকে আইপ্যাড নিয়ে ঘাটাঘাটি করছে। উৎসাহ কিয়ৎক্ষণ ভেবে বলল, ওকে ফাইন, থাকবো আমি লিভ ইন রিলেশনশিপে, তবে আমার শর্ত আছে। ঐশ্বর্য কান খাড়া করে শুনতে চেয়ে বলে, হোয়াট? উৎসাহ আমতামতা করে বলল, আমাকে আপনি ছুঁতে পারবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে। রেড রোজ ইজ আ বিট মোর স্টুপিড। ওকে, ডান।